হাই গাইস, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি জানো এটা আমার কত নম্বর পার্লার? এটা কিন্তু আমার 3 নম্বর পার্লার। সবার প্রথম পার্লার আমি একা একা ওপেন করেছিলাম রাজারহাট নিউ টাউনে 2023 সালে। কিন্তু এক্সপিরিয়েন্স অতটা না থাকায় এবং কনফিডেন্সও না থাকায় আমি ওটাকে 1.5 বছরের বেশি চালাতে পারিনি। আমার সেই ছোট্ট পার্লারের ভিডিও তোমরা এখনো আমার মিস বারবার চ্যানেলটাতে দেখতে পাবে। এই চ্যানেলটা তৈরি করা হয়েছিল ওই পার্লারটার জন্য। আমি আমার ওই ছোট পার্লারে যে কাজই করতাম সবটাই ভিডিও করে ওই চ্যানেলটাতেই আপলোড করতাম, এবং তারপর মাত্র 15 দিনের মধ্যে আমার ওই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল। কিন্তু ওই 1.5 বছর আমি অনেক কিছু শিখেছি। মানুষ কেমন হয়, টাকার কত মূল্য, এবং কারো দোকান যদি খুব ছোট থাকে এবং যে কাজ করছে তার বয়সটাও যদি অনেক কম থাকে, তাহলে অন্যান্য মানুষরা সুযোগ নিতে ছাড়ে না এবং মুখের ওপর দুটো নোংরা কথা বলতেও তাদের বাধে না। ওই ছোট্ট পার্লারে আমার হেয়ার কাটিংয়ের প্রাইস ছিল মাত্র 60 টাকা, আর দাড়ির কাটিংয়ের প্রাইস ছিল মাত্র 20 টাকা। আমি মেয়ে মানুষ হওয়ায় খুব কম মানুষই আমার কাছে চুলদাড়ি কাটাতে আসতো, এবং চুলদাড়ি কাটানোর পরেও তাদের এই 80 টাকা দিতে খুব গায়ে বাঁধতো। সেখান থেকে আজ পর্যন্ত অনেক ওঠানামা পড়েছে, কিন্তু আজকে আমার পার্লারের যে প্রাইস, অনেক ক্লায়েন্টই এসে বলে যে খুব কম প্রাইস রাখছো। হতে পারে অন্যান্য বড় পার্লারের তুলনায় আমাদের প্রাইসটা একটু কম আছে, কারণ আমি সেই ছোট পার্লার থেকে শিখেছি যে প্রাইসটা এমন রাখা উচিত যাতে সব জায়গার মানুষ, সব স্তরের মানুষরা সেটাকে অ্যাফোর্ড করতে পারে। এবং আমার ওই আগের পার্লারে কিছু কিছু ক্লায়েন্ট বাকিও রেখেছিল। পার্লার বন্ধ করার পরে আমি কোনোদিনও তাদের কাছে সেই টাকাটা চাইতেও যাইনি, তারা গরজ করে আমায় ফেরতও দিতে আসেনি। এমনও একটা সিচুয়েশন হয়েছিল যে আমার সেই ছোট পার্লারে কয়েকজন মানুষ এসে আমার পার্লারের সিঁড়িতে বসে ড্রিঙ্ক করেছিল এবং তারপরে আমার কাছ থেকে কাটিং করে গিয়েছিল। এই যে আমার পার্লারের সামনে বসে ড্রিঙ্ক করছিল, এর প্রতিবাদ আমি করতে পারিনি তখন। কিন্তু আমি যেটা পেরেছিলাম সেটা হচ্ছে আমি আমার ফোনের ভিডিও ক্যামেরাটা অন রেখেছিলাম, যাতে সে আমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার না করে এবং আমার পার্লারের মধ্যে যেন সে কোনো খারাপ বা নোংরা বিহেভিয়ার না করে। এরকম ছোট ছোট প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি, আজকে ভাবলে ভীষণ অবাক লাগে। আর তখন আমার সেই ছোট্ট পার্লারটার ভাড়া মাত্র 3,000 টাকা ছিল। আমি প্রতিদিন ভাবতাম যে দিনে যদি 100 টাকারও কাজ হয় তাহলে আমার ভাড়ার টাকাটা উঠে যাবে। তাও মাস শেষে দেখতাম যে একটু হলেও টাকাটা কম রয়েছে। এরকম ভাবেই আমি প্রায় 1.5 বছর কাটিয়েছি ওই আমার ছোট্ট পার্লারে। সবসময় যে খারাপ মানুষরাই এসেছিল এমন নয়, অনেক ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। তার মধ্যে একজন দাদু রয়েছে যে আমাকে তার দাড়ি কাটা শিখিয়েছিল, এবং এমন একজন দিদিভাই রয়েছে যার চুলে আমি প্রথম ক্যারাটিন ট্রিটমেন্ট করি। সেই দিন আর আজকের দিন কখনো ভাবতেও পারিনি এত বড় একটা পার্লার আমার নিজের হবে। আরও অনেক গল্প বাকি থেকে গেল, সেইগুলো নয় তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। কাজ করতে করতে আজকে আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল, প্রায় 10টার বেশি বাজে। এখনের জন্য এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।